শর্ত। কারণ ইন্নামাল আমালু বিনিয়তের নিয়তের তকদির হচ্ছে ইন্নামা সিহাতু জমিল আমালি মাউকুফাতুন আলা নিয়াতি, অর্থাৎ এই হাদিসটার অর্থ হলো নিশ্চয়ই সকল আমলের শুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে, সকল আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। তারা বলেন যে এখানে আল আমাল, এখানে যে আলিফলাম আছে এটা সকল আমলকে অন্তর্ভুক্ত করে, ইস্তেগরাকি, আলিফলামে ইস্তেগরাকি, অর্থাৎ যা ওই একই বিষয়ের সব কিছুকে অন্তর্ভুক্ত করে, এখানে সকল আমলকে অন্তর্ভুক্ত করে। এবার আবু হানিফা রহমুল্লাহ, আবু ইউসুফ এবং ইমাম জুফার, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আউজাই, হাসান বসরি, মালেক, ইমাম মালেকের একটি বর্ণনা মতে, ইমাম মালেক তো ওই তিনজনের মধ্যে আছে, কিন্তু ওনার আরেকটি কৌল মতে আবু হানিফার সঙ্গে মিলে যায়, এই ইমামদের মতে সকল কাজে নিয়তের দরকার নেই। তারা আমলকে দুই ভাগে ভাগ করেন, আমালে গাইরে মকসুদা, আমালে মকসুদা। একটা হলো উদ্দেশ্যমূলক আমল আর একটা হলো উদ্দেশ্যহীনভাবে আমল। শুধু আমালে মকসুদা যেটা উদ্দেশ্যমূলক যে আমল সেটাতেই নিয়ত করতে হবে, যেমন সালাত, সাওম, হজ, জাকাত, এই সবগুলির ক্ষেত্রে যেহেতু এগুলো আল্লাহর আদেশ, আল্লাহর ফরজ ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, এইগুলো যেহেতু সওয়াব, এগুলোর মধ্যে সওয়াব রয়েছে এবং এখানে আল্লাহর আদেশ পালনের বিষয় রয়েছে, রাসূলের আদেশ পালনের বিষয় রয়েছে, সুতরাং এগুলোতে নিয়ত করতে হবে। কিন্তু যেগুলো অন্য ইবাদত করার জন্য যা করা হয়, যেমন অজু, গোসল, এগুলোতে কোনো নিয়ত করার দরকার নেই। আমালে গাইরে মাকসুদা, অজু, গোসল ইত্যাদি করছে কি জন্য? সালাত আদায় করার জন্য, তেলাওয়াত করার জন্য, মসজিদে প্রবেশ করার জন্য, সুতরাং এগুলোতে নিয়ত করার দরকার নেই, এগুলো গাইরে মাকসুদা। তো ইন্নামাল আমালু বিন নিয়াতের অর্থ হবে এই ইমাম আবু হানিফা এবং ওনার এই অনুসারীদের মতে যে ইন্নামা সওয়াবুল আমালে ওয়া কামালুহা বিন নিয়াত, নিঃসন্দেহে আমলের সওয়াব প্রাপ্তি এবং আমলের পরিপূর্ণতা নিয়তের উপরে নির্ভর করে। তা আমলের সওয়াব পাওয়াটা নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কখনো সওয়াব পাওয়া যাবে না, এবং এটা পরিপূর্ণতাও নিয়তের উপরে নির্ভরশীল। তো আমরা এই নিয়ত সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। সব কাজে নিয়ত করার দরকার নেই, যেগুলো নিয়ত আল্লাহ রসুল করতে বলেছেন সেগুলোর মধ্যে আমাদের মনে মনে সংকল্প করতে হবে, নিয়ত করতে হবে। তো মনের নিয়তটা হলো সবচেয়ে বড় নিয়ত। আমাদের সমাজে দেখা যায় যে সালাতের নিয়তগুলো আমরা আরবিতে পড়ি, কেউ বাংলায় পড়ি, এভাবে রোজার নিয়ত,